হ্যালো বন্ধুরা, র্যাবিস বা জলাতঙ্কের টিকা নিয়ে একটা গুরুতর অনিয়মের গল্প শোনাই। কোন এক ভদ্রলোক আমার সাথে দুদিন আগে কথা বলেছিলেন। তিনি আমাকে জানালেন যে ফার্মাসি থেকে তিনি মানে এই র্যাবিসের যে ভ্যাকসিনটা সেটা নিয়েছেন। তো সেখান থেকে তাকে বলা হয়েছে, সেখান থেকে তাকে পরামর্শ দেওয়া হয়েছে যে আপনি একটা ভ্যাকসিন দিয়েই আপনি ৩ টা ডোজ কমপ্লিট করতে পারবেন যদি আইডিতে দেন। তো সেখানে যে ফার্মাসিস্ট ছিলেন তিনি মানে পরপর সেগুলো দিয়ে গিয়েছেন। মানে ০তম দিন, ৩য় দিন, ৭ম দিন। ঠিক আছে? হ্যাঁ, একটা ভ্যাকসিনে দেখা যায় ১০ টা ডোজ হয়। খুব স্বাভাবিক। মানে ৫ জনকে দেয়া যায় যদি কোনো কারণে নষ্ট না হয়। বাট একটা ব্যক্তিকে দেখা যায় এই দিনের ব্যবধান থাকে। ০তম দিন দেয়ার পর হচ্ছে ২ দিন ব্যবধান থাকে। দেন হচ্ছে আবার ৩য় তম দিন দেয়ার পরে আবার ৩ দিন ব্যবধান থাকে। তো এই ব্যবধানে যখন এই ভ্যাকসিনটা বা এটাকে রিকনস্টিটিউট করে ফেলা হয়, মানে গুলে ফেলা হয়। ডিস্টিলড ওয়াটারটার সাথে এই ভায়ালে থাকা কেকটা যখন হচ্ছে আপনার রিকনস্টিটিউট হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা মানে কতক্ষণ ভালো থাকে বা কার্যকর থাকে সেই বিষয়ে আদৌ সেই ফার্মাসিস্টের ধারণা মানে ছিল কিনা বা তিনি অ্যাকচুয়ালি রেজিস্টার্ড কোনো ফার্মাসিস্ট কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আসে। এই জন্য রেজিস্টার্ড প্যারামেডিক বা হচ্ছে আপনার আশেপাশে রেজিস্টার্ড কোনো গ্র্যাজুয়েট চিকিৎসক যারা হচ্ছে এই বিষয়ে জানে তাদের পরামর্শ ছাড়া আপনারা এভাবে উল্টাপাল্টা ভাবে ভ্যাকসিন দিবেন না কখনোই। এটা মানে ১ম ডোজটা যদিও কাজে লেগেছে, যদি ঠিকমতো আইডিতে দেয়া হয়ে থাকে। বাট অন্যান্য যে পরবর্তী যে ডোজগুলা দেয়া হয়েছে সেগুলো কোনো কাজেই লাগেনি। কারণ স্পষ্ট বলা আছে ইভেন এই র‍্যাবিক্স ভিসির যেই মানে ইনস্ট্রাকশন যে ম্যানুয়ালটা ভিতরে থাকে, সেটার মধ্যে স্পষ্ট উল্লেখ করে দেয়া আছে যদি রিকনস্টিটিউট হয়ে যায়, সেই ক্ষেত্রে সেটাকে ফ্রিজে রাখা যাবে সর্বোচ্চ ৮ ঘন্টা। এর মধ্যেই ব্যবহার করতে হবে। ইভেন এটার প্যাকের মধ্যে লিখাই থাকে যে আ যখন হচ্ছে রিকনস্টিটিউট হয়ে যাবে ইমিডিয়েটলি হচ্ছে এটা ইউজ করে ফেলতে হবে। এটাকে কোনোভাবেই ফেলে রাখা যাবে না। তো স্পেশাল কেসের ক্ষেত্রে এটাকে ৮ ঘন্টা ফ্রিজে রাখা যাবে। ঠিক আছে? তো এই অনিয়মগুলো মানে দেখতে আরো অনেক অনিয়ম আছে। তো এটা আমার কাছে খুবই গুরুতর মনে হইছে যে এটা তো কোনোভাবেই সম্ভব না। আর এভাবে দিলে ভ্যাকসিনের কোনো কার্যকারিতা থাকে না। তো আপনারা যারা হচ্ছে এভাবে দিয়ে আসছেন এর আগে সাবধান হয়ে যান। তারা পরবর্তীতে আ মানে মানে ফুল ডোজটা হচ্ছে নেয়ার চেষ্টা করেন। আপনি আপনার নিকটস্থ চিকিৎসকের সাথে কথা বলে। কারণ এভাবে ভ্যাকসিন দিলে কখনোই মানে ভ্যাকসিনটা মানে কোনো কাজেই লাগবে না। ঠিক আছে? কারণ এর আগেই আপনার ভ্যাকসিন নষ্ট হয়ে থাকে। ধন্যবাদ।